হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। সবার পুজো খুব ভালো কেটেছে। অনেকদিন বাদে আজ ভিডিও নিয়ে এলাম। আজকে এবছরের শারদীয় বর্তমান 1432-এ প্রকাশিত দুটো উপন্যাসের সম্বন্ধে আলোচনা করব। বলা যায় একটা ছোট্ট রিভিউ দেব, আমার কেমন লেগেছে। তো এবছর শারদীয় বর্তমানে মোট 6টি উপন্যাস বেরিয়েছিল। তার মধ্যে আমি দুটো উপন্যাস নিয়ে কথা বলবো। একটি হচ্ছে অভিরূপ সরকারের ন্যাড়া ছাদ। তো এই উপন্যাসে আদিত্য মজুমদার, যিনি একজন প্রাইভেট ডিটেকটিভ, তার কাছে একটি কেস আসে। একই হোম কেয়ারে পরপর দুজন মানুষের মার্ডার হয়। দুজনকেই হোম কেয়ারে ন্যাড়া ছাদ থেকে ফেলে দেওয়া হয় এবং এই অভিযোগে একজনকে পুলিশ অ্যারেস্ট করে, যে আসলে আদিত্য মজুমদারেরই এক বন্ধুর ভাইপো। এবার আদিত্য মজুমদারের সেই বন্ধু তাকে রিকোয়েস্ট করে এই কেসটা দেখতে এবং তার ভাইপো যে নির্দোষ সেটা প্রমাণ করতে। এরপর কি হয়? আসলে কি তার ভাইপো নির্দোষ? তো আসল অপরাধী কে? এই নিয়েই উপন্যাস অভিরূপ সরকারের ন্যাড়া ছাদ। আমাকে যদি জিজ্ঞেস করে আমার উপন্যাসটা কেমন লেগেছে, আমি এক লাইনে বলবো, এটা বেশ গুছিয়ে লেখা একটা রহস্য উপন্যাস। যেভাবে তদন্ত এগিয়েছে, একের পর এক জট খুলেছে, সেখানে কিন্তু আমি কোথাও উপন্যাসটা আমার একঘেয়ে লাগেনি। আমি উপন্যাসটার সঙ্গে জুড়ে থেকেছি এবং শেষে যে টুইস্টটা, মানে যেখানে মেন কালপ্রিট বা মূল অপরাধীকে যেখানে রিভিল করা হচ্ছে, সেটা আমি খানিকটা হলেও অনুমান করতে পারছিলাম। তবু আমি বলবো আমার উপন্যাসটা কিন্তু ভালো লেগেছে। তো এবার আমি কথা বলবো দ্বিতীয় উপন্যাসটাকে নিয়ে। দ্বিতীয় যে উপন্যাস নিয়ে কথা বলবো আমি, সেটি হচ্ছে দেবারতী মুখোপাধ্যায়ের লেখা মহাজীবন উল্লাসে। এই উপন্যাসটি শুরু হয় আসামের শিলচরে এক মর্মান্তিক ঘটনা দিয়ে এবং সেই ঘটনা ভীষণভাবে নাড়া দেয় উল্লাসকর দত্তকে। কে উল্লাসকর দত্ত? এরপরে উপন্যাস আমাদের নিয়ে যায় 1905 সালে, যখন দেশে বঙ্গভঙ্গ জারি হচ্ছিল। লর্ড কার্জন বঙ্গভঙ্গের সূচনা করছিলেন। সেই সময় কিভাবে মানুষ গর্জে উঠেছিল এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে, কিভাবে অসংখ্য মনীষীরা, কীভাবে সেই সময়কার এমন অনেক নাম যারা এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। সাহিত্য থেকে শিল্প থেকে সংস্কৃতি সবেতেই বাঙালিয়ানাকে সেলিব্রেট করা হয়েছিল। বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন, বিদ্রোহ, বিপ্লব শুরু হয়েছিল। ঠিক সেই সময় একটি প্রেমের কাহিনীও আমরা এই উপন্যাসে দেখতে পাই। কাদের প্রেমের কাহিনী? তা এই বঙ্গভঙ্গের সঙ্গে উল্লাসকর দত্তেরই বা কী সম্পর্ক? সেই প্রেমের পরিণতি বা কী হয়? এটা জানতে গেলে আপনাদেরকে এই উপন্যাসটি পড়তে হবে। আমাকে যদি জিজ্ঞেস করেন আমার উপন্যাসটা কেমন লেগেছে, তো বলবো যারা ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন, যারা ইতিহাস নিয়ে জানতে ভালোবাসেন, তারা এই উপন্যাসটা কিন্তু পড়ে দেখতে পারেন, ভালো লাগবেই। লেখিকা অনেক রিসার্চ করে উপন্যাসটি লিখেছেন। অনেক জানা তথ্য যেটা আমরা জানতে পারছি, অনেক অজানা তথ্যও কিন্তু উপন্যাসের মাধ্যমে আমাদের কাছে উঠে আসে। সেই সময়ের পরিস্থিতিটাকে আমাদের সামনে লেখিকা খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এই উপন্যাসটা যখন শেষ হয়, কিছুক্ষণ আমরা চুপ করে বসে থাকতে হয়। উপন্যাসটা যেখানে গিয়ে শেষ হয়, ভীষণই মর্মস্পর্শী একটা লেখা। আপনারা পারলে পড়ে দেখবেন। তো এই ছিল আমার রিয়াকশন এবছর শারদীয় বর্তমানে প্রকাশিত দুটো উপন্যাস নিয়ে। আপনার মধ্যে যারা শারদীয় বর্তমানে এবারে কিনেছেন, তারা এই উপন্যাসগুলো পড়ে থাকলে তাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশানে জানাতে একেবারেই ভুলবেন না। এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে এমন ভিডিও আমরা আরও নিয়ে আসবো। আজ তাহলে আসি, ভালো থাকবেন।